হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা বড় থেকে ছোট প্রত্যেকেই ভীষণ পছন্দ করে। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেতের শাক, আলু কুচি, শিম কুচি, বেগুন কুচি আর পেঁয়াজ লঙ্কা আর নিয়েছি রসুন কুচি। এবার আমি কড়াই বসিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো আমি চিড়ে দিয়েছি যাতে লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে যায়। আর শীতকালে এই রেসিপি পাতে পড়লে আর কোনো তরকারি লাগবে না। এই শীতকালে স্পেশাল মেনু হিসাবে তোমরা বেতের শাককে দিয়ে ধরতেই পারো। দারুণ খেতে হয় আর এটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার এটা প্রায় ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম আগে থেকে কুটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর 2-4টে রসুন কুচি। এই সব কটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এতে আরও অনেক সবজি পড়বে। আর দেখো বন্ধুরা, আমি এই রেসিপিটা রান্না করার জন্য কিন্তু অনেকটা পরিমাণেই তেল ব্যবহার করেছি। তোমরা আবার বলবে শাক করার জন্য এতটা পরিমাণে তেল? একটু ভালো রান্না করার জন্য একটু তেলটা বেশি লাগবে। আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কুটে রাখা আলু কুচি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখো বন্ধুরা, আমার আলুটা আর পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব আগে থেকে কুটে রাখা শিম কুচি। আর আমি শিমগুলো খুব বেশি মোটা করেও কাটিনি, শিমগুলো সরু সরু করেই কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এই রেসিপিতে এখনও অবধি কোনো নুন হলুদ ব্যবহার করিনি। এই শিম কুচিটাকে আমি খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। হালকা আঁচেই ভাজতে হবে, কারণ বেশি জোরে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এই জন্য আমি হালকা হাতেই ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দেব আগে থেকে কুটে রাখা বেগুনগুলো আমি খুব বেশি বড় করেও কাটিনি, হালকা বড় করে কেটেছি যাতে একেবারে গলেও না যায়। দেখো বন্ধুরা, আমার বেগুনগুলো ঠিক এরকম করে তোমরা কেটে নেবে। এরপর আমি এই বেগুন, শিম, আলু দিয়ে সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ আর দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে আমি এটাকে আরও ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে আর বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপরে এটাকে আরও সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার সবজির কালারটা বেশ সুন্দর এসছে। আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। অনেকটাই তেল বেরিয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি বেতের শাক। এই বেতের শাকগুলো আমি আগে থেকেই কুটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এবার এগুলো দিয়ে দিচ্ছি। জল ছড়িয়ে দিতে হবে অবশ্যই, নয়তো বেতের শাকটা একদম গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে, আর না হলে এগুলো শক্ত শক্ত থেকে যাবে। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখো বন্ধুরা, আমার অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন কতটা জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো অনেকটাই কমে এসছে, আমার শাকটা নরমও হয়ে গেছে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আর আমার শরীরটা একদমই ভালো নয়, তার জন্য ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু কিছু মনে করো না। দেখো বন্ধুরা, আমার এটা অনেকটাই জলটা শুকিয়ে এসছে। আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। পুরোপুরি টানিয়ে নিতে হবে জলটা, তাহলে ভালো লাগবে।
যতক্ষণ না এটা পুরোপুরি টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নামানো যাবে না, নয়তো একদম নরম নরম খেতে লাগবে, ভালো লাগবে না খেতে। তাই আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি। আর তরকারি একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই দেবে, কারণ শাকে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। তাই তোমরা চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে সেটাও কমেন্টে জানাবে। আর দেখো বন্ধুরা, আমার শাকটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ, আরও 2 থেকে 5 মিনিট ভেজে নেব, তারপরে এটা মোটামুটি শুকিয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি এরকম বেতের শাকের ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার শাকটা প্রায় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম এটা শুকিয়ে গেছে। আমার শাক রান্না করাও শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।